মহিলাদের নিরাপত্তা এবং ন্যায় বিচারের দাবিতে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হলো ইটাহারে। ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। দিন হাতে ব্যানার এবং প্ল্যাকার্ড ঝুলিয়ে প্রতিবাদে সামিল হন দলীয় নেতা কর্মীরা। লোকো পাইলটদের সময়োচিত এবং তৎপর পদক্ষেপে ডুয়ার্স ট্রেনের ধাক্কা থেকে একটুর জন্য রক্ষা পেল শাবক সহ একদল বুনো হাতি। রেল সূত্রে খবর, গত 8 জুলাই আনুমানিক রাত 12:25 নাগাদ নাগরাঘাট এবং চালসার মধ্যবর্তী 68 কিলোমিটার পয়েন্টে ঘটনাটি ঘটে। দক্ষিণ পূর্ব রেলওয়ে বোকারো স্টিল প্ল্যান্টগামী একটি মালবাহী ট্রেনের ডলোমাইট বোঝাই লোকো পাইলট সঞ্জিত কুমার এবং সহকারী লোকো পাইলট প্রিন্স তিওয়ারি দূর থেকে হাতির দলটিকে লাইন পার হতে দেখে। দ্রুত ট্রেনের গতি নিয়ন্ত্রণ করে ব্রেক কষেন তারা। তাদের তৎপরতায় হাতিগুলো নিরাপদ লাইন পার হয়ে চলে যায় জঙ্গলে। দ্রুত পৌর নির্বাচন, ডাম্পিং গ্রাউন্ড তৈরি, অবৈধ দখলদার উচ্ছেদ সহ 12 দফা দাবিতে ধূপগুড়িতে মহকুমা শাসকের দপ্তর অভিযান করল সিপিআইএম। বুধবার জেলা পরিষদের ডাকবাংলো দপ্তর থেকে প্রায় 1,500 কর্মী সমর্থকদের নিয়ে বিশাল মিছিল শহর পরিক্রমা করে। মহকুমা শাসক দপ্তর উপস্থিত না থাকায় দপ্তরের নির্বাহী আধিকারিকের হাতে স্মারকলিপি জমা দিয়েছে বাম নেতারা। ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পর এক গৃহবধূ ঝুলন্ত দেহ উদ্ধার হলো স্থানীয় একটি ক্লাব ঘরে। মৃতার নাম জানা গেছে রঞ্জিতা রায়। গতকাল বিকেলে 7 মাসের শিশু সন্তানকে বাড়িতে রেখে তিনি টাকা তুলতে গিয়েছিলেন। এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করার পর সন্ধ্যায় ধূপগুড়ি থানা দ্বারস্থ হয়। পরে বাড়ির পাশে একটি ক্লাব ঘর থেকে তার ঝুলন্ত দেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অবৈধভাবে মজুত রাখা 21টি গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করল করণদিঘি থানা পুলিশ। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানা ঝাড়বাড়ি এলাকায় দোকানে গোডাউনের মধ্যে 21টি গ্যাস সিলিন্ডার মজুত রাখার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ পুলিশ জেলার ডিইবি টিম এবং করণদিঘি থানা পুলিশ যৌথ উদ্যোগে তল্লাশি চালিয়ে 21টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত রেখেছিল দেশ জুড়ে গ্যাসের আকাল। এইভাবে গ্যাস সিলিন্ডার কেন মজুত করে রাখা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।